বাজান ওই ক্যামেরাটা চাইছো, ক্যামেরা কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি। ক্যামেরার লেগে যেন তোমার আবার আমার ফোন করতে না হয় যে বন্ধু ক্যামেরাটা দিয়ে যাও। ক্যামেরা কিন্তু তোমার কই, ক্যামেরাটা আমার মামাই দিছে আমার মুসলমানি সময়। মুসলমানি কিন্তু আমার বারবার আইব না, একবারই হয়। আচ্ছা, তো ক্যামেরাটাও আমার একটা স্মৃতি হিসেবে ঘরে সাজায় রাখছি। তুমি চাইছো, না করতে পারি। যেদিন আমি শুটিং শেষ করবো, যেদিন আমার কাজ শেষ হইব, সেদিন আমি ক্যামেরা দিয়ে যাবো তোর রাত, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনই করিস না। এরকম সব বেড়াই কয়, কিছু লওয়ার আগে প্রত্যেকটা পার্সনই এইসব কথা কইয়াই লইয়া যায়। টাইমেরও ঠিক থাকে না, ফোনেরও ঠিক থাকে না। এই নিয়ে বাসায় বহুত কাউমাওয়ার মধ্যে আছি। মামে বাসার মধ্যে কাউরে কোনো কিছু জিনিস দিতেই মানা করে দিছে, তারপরেও তুমি কইছো আমি মানা করতে পারি নে দোস্ত। এখন আমি যেটা বলছি এটাই ফাইনাল। আমার কিন্তু অনেক স্মৃতির মামা গিফট করছে মুসলমানের সময়, কথাটা মাথায় রেখে তোমারে আমি দিয়ে দিলাম। কিন্তু বাজান আমার একটাই কথা, আমার যেন দ্বিতীয়বার তোমার এইটার লেগে ফোন দিতে না হয়। বাস আমার এইটুকু ফাইনাল। মামা তুই কোনো টেনশনই করিস না, কিন্তু তুই আমার একটা কথা কর, মুসলমানের সময় তুই ক্যামেরা পাইছস? মামাই দিছে, কি হিসেবে দিছে এটা মামাই জানে। এটা তোর মনে আছে কেমন তুই মুসলমানের সময় ক্যামেরা পাইছস? আমার জিনিস আমার ঘরে আমি কি জিজ্ঞাসি না যে এটা কে দিছে, এটা কে দিছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বেবি, আমি খাইছি, তুমি খাইছো? আচ্ছা শুনুন না, আমি তো বাসে উঠে গেছি, আমি আপনি যাচ্ছি ইনকাম করে। তাই তোমার বয়ফ্রেন্ডটা একটা জিপিএস। জিপিএস মানে? সেটা না হয় পরেই বললাম। হ্যাঁ সেটা না হয় পরেই বললো। ক্যামেরা আনছো? লেটেস্ট ক্যামেরা আমার মামা আমার সুন্নত খাতনার সময় গিফট করছিল। এই দা। সুন্নতি খাতনাতে গিফট করছিল মানে তোমরা সুন্নতি খাতনা কবে হয়েছে? সেটা যখনই হোক, তৎকালীন সময়ের লেটেস্ট ক্যামেরা। আর যাই হোক, মেমোরি কার্ড আনছো? খাতা কলম আনছো? স্মার্টফোনের যুগে খাতা কলম কেন লাগবে? এনে তুমি বস্তি পাইলা কই? এরপরে তো গ্রাম, গ্রাম আর বস্তি এক। আমি A+ পাওয়া স্টুডেন্ট, তুমি D+ পাওয়া স্টুডেন্ট। তুমি বুঝবা এটা অস্বাভাবিক, আমি বুঝবো এটা স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, চল। অ্যাসাইনমেন্ট নিয়ে তো একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল হচ্ছে? কারণ আমরা ঢাকার বাইরে আসছি, কারা কারা ভ্যাকসিন দেয় নাই সেটা সার্ভে করতে। কি দরকার ছিল আমরা ঢাকার ভিতরেই থাকতাম, কারা কারা ভ্যাকসিন দিচ্ছে সেটা সার্ভে করতাম। মানে আমাদের অ্যাসাইনমেন্ট একটা পজিটিভ কিছু হইতো, এখন তো নেগেটিভ হয়ে যেতেছে। তুমি ভ্যাকসিন দিছো? না। হ্যাঁ আমরা অলমোস্ট চলে এসেছি, এই তো ব্রিজটা পার করলেই বস্তিটা। আচ্ছা ঠিক আছে, ওকে বেবি, বাই। আচ্ছা তোমার দম বন্ধ আছে না? কেন দম বন্ধ হবে? মানে একটা মানুষ প্রতিটা স্টেপে কি করতেছো, কোথায় যাইতেছো, কার সাথে আছো, সবকিছুর খবর নিতেছে। মানে এতবার তো তোমার আঙ্কেল আন্টিও তোমার ফোন দেয় না। কি আশ্চর্য, ভালোবাসলে খবর নিবে না? এটা খবর বলে না, খবরদারি বলে। ফালতু কথা না বলে চুপচাপ হাঁটো। ও হ্যাঁ, মানুষ ফালতু কাজ করলে কোনো দোষ নাই, আমি ফালতু কথা বললেই দোষ না?